রাত জেগে মন্দিরের ওপর একটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ওই একই ড্রেস পরে ভিডিও করেছি বলে বোধহয় যখন স্টোরেজ ক্লিয়ার করতে গেছি তখন সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে, আমি খুঁজে পেলাম না সেই ভিডিওটা। যাকে মন্দিরের টপিকটা কালকে টপিক বাসি হয়ে গেছে, সুতরাং ওটা নিয়ে আর কথা বলছি না। আজকের কারেন্ট টপিক হচ্ছে নাটকের নতুন এপিসোড এসে গেছে, বুঝতে পারছো? জল জল ভার্সেস সনিকা। আচ্ছা, এরা হাজব্যান্ডের সঙ্গে কথা বলাটা ক্যামেরা খুলে কেন দেখায়? তাহলে তো জলনদেব ঠিকই করেছিল বলবো, যে টিনাকে ওইভাবে মেরে পিঠে উত্তেজিত করে দিয়ে প্রচণ্ড ব্লার করে দিয়ে টিনার ভিডিওটা এরকম করে রেখেছে। হ্যাঁ, মানে আশ্চর্য কথাবার্তা। যাই হোক, জল জল আজকে এপিসোডে ঢুকে পড়েছে এবং সনিকা বলল, তুমি যদি সবার কথা ভাবতে চাও তাহলে তুমি আমাকে হারাবে। এই যে এদের নাটক করে পয়সা কামানোর চক্কর, তাতে কিন্তু কি হচ্ছে জানো, চরিত্রটা উঠে আসছে। জল জল কিন্তু একটি ফ্যামিলি ম্যান, মাকে ছাড়তে পারবে না, ছোটোবেলা থেকে মানুষ করেছে। শুধু তাই নয়, ওদের রোজগার ছিল না এই কিছুদিন আগে অবধি, বুঝতে পারছো? ও নিজে বলেছে সনিকা, কিন্তু কিরম পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে দেখো। রোজগার ছিল না বলেছে, সেই সময় শাশুড়ি খাইয়েছে শ্বশুর খাইয়েছে সেটা বলেনি। যখন কাঁদুনি গাইতে এসেছিল দর্শকদের কাছে, মানে বসে বসে ব্লগ করা খুব সুবিধে না। আর মাঝে মাঝে সনিকার ইয়েটা ওই বেডশিটটাকে দেখাচ্ছিল, মানে হাতটা কেঁপে যাচ্ছিল, বোঝা যাচ্ছে ট্রাইপডে দেয়নি, এরকম করে হাতে ধরে রেখেছে। ওটা কি মানে মনের মধ্যে এমন সন্দেহ ঢুকে গেছে, ওটা কি জল জলকে চোখ দিয়ে কোনো ইশারা করছিল ইচ্ছে করে ক্যামেরাটাকে নামিয়ে দিয়ে? ক্যামেরাটাকে ওই বারবার ওই চাদরের দিকে নামিয়ে দিয়ে এরকম করে কিছু ইশারা করছিল, কিছু কি বলে দিচ্ছিল। আগে হলে আমার সাদা মনে সিরিয়াসলি কোনো কাদা ছিল না, আগে হলে আমি ভাবতাম যে না, এরকম করতে গিয়ে হাত কেঁপে যায় না, কিন্তু এখন মনে হচ্ছে এদের কাঁপে না। এরা এতদিন ধরে ব্লগিং করে আসছে, শুধু না এটাই এরা প্রফেশন হিসেবে নিয়েছে, এবং প্রফেশন মানুষ ভীষণ পারফেকশনের সঙ্গে করে, বুঝতে পারছো? সুতরাং ও মাঝে মাঝেই ক্যামেরার অ্যাঙ্গেলটা ওই বেডশিটের দিকে ঘুরিয়ে দিয়ে হাজব্যান্ডকে কিছু একটা চোকাচুকি করে ইশারা করছিল। সনিকার মেন্টালিটি তোমরা বুঝে নিলে, যদি সবার দিকটা দেখতে যাও তুমি আমাকে হারাবে, কারণ জল জল ডিপেন্ডেন্ট না, বুঝতে পারছো? তুমি বা কোথায় যাবে? এই তো কিছুদিন আগে বলছি, সনিকাকে বলছি যে এই বিয়েটা করার জন্য বাপের বাড়ির লোক নাকি পেছন থেকে সরে গেছে। আচ্ছা, মাকে আমি দেখবো, সনিকা বলছে মাকে তুমি দেখবে না, তোমার মা তোমায় দেখবে। মা মানে শাশুড়ি মা। তুমি অত কাজ পারবে? আচ্ছা, আমি তো তোমাদের বলি, আর দর্শক বন্ধুরা, তোমাদের মধ্যেই একজন লিখে গেছে যে বড় ননদ নাকি ব্লগ করে। বড় ননদের ছেলে আছে, তাকে নাকি যখন স্কুলে পৌঁছতে যায় তখন মায়ের সঙ্গে কথা হয়ে যায়, মানে সনিকার শাশুড়ির সাথে। বড় ননদ নাকি তার ব্লগে বলেছে যে ছোট ভাইয়ের ছেলে নিয়ে তো মেয়ে নিয়ে তো মা আসি স্কুলে দিতে, সেখানে নাকি ও বলেছে যে মায়ের সঙ্গে তো আমার ওখানেই কথা হয়ে যায়, ছোট ভাইয়ের মেয়ে নিয়ে আসে আর আমি আমার ছেলে নিয়ে যাই, মা মেয়ের কথাবার্তা ওখানে হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে, তোমাদের এর আগেও আমি বলেছি, জল জল এখন যে কথাগুলো বলছে সেগুলোই সত্যি। এটা বাপের বাড়ি, এর ভাগ ওর আছে, তার মানে ওদের কোনো লেখাপড়া হয়নি। ওই মৌখিক একটা, যেহেতু ছোট ভাই ওইরকম অপাঙ্গ, মৌখিক একটা প্রেমপূর্বক কথাবার্তা হয়ে গেছে যে এটা তোদেরই দিলাম, আমরা নেব না। বড় ননদ, বড় ভাসুর, এই ছোট ননদ পর্যন্ত এও ভাগ চাইছে না। 50 লাখ টাকার কথাটা শাশুড়ি বলে দিয়েছে, সে তো তুমি অমন করছো বলে বলছে, তুমি অমন করছো তাই বলছে ওকে কিছুদিন থাকতে দিলেই হবে। ও ওই যে ভিট পুজো করেছে তার জন্য কিছুটা টাকা দরকার, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছে, সেই টাকাটা একটুখানি তুলে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? অথবা নন্দাই বেঁকে বসেছে যে না, আমি ছাড়বো না, বাড়ির ভাগ আমি ছাড়বো না। কারণ শুধু তো ননদ নয়, ননদ হলে তার পেছনে নন্দাই থাকে। যেমন সনিকা বললো যে তুমি সবার কথা ভাবলে তুমি আমাকে হারাবে, আসল বুঝতে পারছো মেন্টালিটি, সবাইকে নিয়ে থাকতে দেবো না, তার মানে শাশুড়িকে নিয়ে থাকাটা ওর বাধ্যতামূলক। আমি তোমাদের আগেই বলেছি যে এরা পরিবারের এগেনস্টে যাবে না। সনিকা যতই কুচুটে হোক, তার মনে যতই হোক যে আমি শুধু স্বামী কন্যা নিয়ে ঘর করব, নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে থাকবো, ডিয়ার ফ্রেন্ডস, ও পারবেই না, কারণ ওর সকলের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে। বড় ভাসুর এসে জল জলকে নামিয়ে না দিলে ওদের গঙ্গার ধারে বেড়াতে যাওয়া হয় না। আজকে ওইরকম একটি মানুষকে নিয়ে ঘর সংসার করতে গেলে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো রাখতে হয়, এবং এই ছোট ননদটি ওই জন্যেই বাপের বাড়ির কাছেই বাড়ি করতে চাইছে, বুঝতে পারছো? নাহলে ওদের তো সেই মুরগি পোষা বাড়ি তো রয়েছে, আবার বাড়িকে জমি কিনে ভিত পুজো করছে কেন? এক জায়গায় থাকবে যাতে ভাইয়ের আপদে বিপদে দৌড়ে আসে, বুঝতে পারছো? এইবার সনিকার কি করতে হবে? আমি একজন ডেলি ব্লগার, আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই, ঠিক যেমন জলনদীপ মানে টিনার গোষ্ঠী তুষ্টি করে দিয়ে এসে এখন বলছে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই। কাল না পরশু ব্লগে ধমকি দিয়েছে, ওর ব্লগ এখন দেখি না, প্রয়োজনই হয় না।
কাল না পরশুর একটা ব্লগে ধমকি দিয়েছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আর কিছু লোক ফ্যামিলি কন্দল বেচছে, যার জন্য আমার সাফসুতরা ব্লগ কেউ দেখছে না। ভাই, যে দোকানে গুটখা বেচে সেই দোকানে গুটখা খেকো লোকেরাই যায়, আর যে দোকানে পনির বিক্রি হয়, ডাল চাউল বিক্রি হয়, সেখানে গুটখা খেকোরা যায় না, ভালো লোকেরা আমাদের মতো নর্মাল ক্রেতারাই যায়। তো তুমি প্রথমেই গুটখার দোকান খুলে রেখেছো, সুতরাং তোমার দোকানে ডাল চাল কিনতে চায় এরকম ভালো যারা ক্রেতা তারা যাবেই না, তারা জানে ওখানে গুটকাই পাওয়া যায়, ওইসব পাওয়া যায় না। আর গুটকা খেয়ে ওদের ওই ডাল চাল খেয়ে পেট ভরে না, বুঝতে পারছো? সুতরাং তোমার নর্মাল ব্লগ চলা মুশকিল আছে, আর নর্মাল ব্লগ তুমি দাও না, খোঁচা থাকে, টাইটেলে খোঁচা থাকে। যাই হোক, ফিরে আসি এই সোনিকার কথা। সোনিকা হাজব্যান্ডের মুখের ওপর ক্যামেরা ধরে ভিডিও করছে, কি সুবিধে না? হাজব্যান্ডের সঙ্গে একটু বক করে একটা ব্লগ বেরিয়ে গেল, বুঝতে পারছো? কোনো খাটনি নেই, ঘুরে ঘুরে দেখানো নেই। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, সোনিকার শাশুড়ি অর্ধেকের বেশি কাজ করে। ওই ঠাটা রোদে বাজার দোকান করা, ঠাঠা রোদে তোমার এই মেয়েটিকে স্কুলে দিতে যাওয়া। সোনিকাকে কিছু বলতে এলেই, সোনিকার মুখের ধার আছে, কদিন ধরে দেখছি তো, সোনিকাকে কিছু বলতে গেলেই ও প্রথমে মুখে ঝামা কষে দেয় যে আমি কামাচ্ছি, আমি ব্লগিং করছি। ওদিকে জলনদীপ দেখেছো, ব্লগিং করে খালাস বাপের খাটনি দেখায়, মায়ের খাটনি দেখায়। ঠিক আছে, শুধু খাটনি ও দেখায়, ও নিজে কিচ্ছু করে না। ওর বাবা সারা দিন খেটে যায়, রাত্রির বেলা অন্ধকারে ওই নারকল পাতার মধ্যে থেকে শির বার করে, ও শুধু ক্যামেরা করে। আমার মনে হয় সোনিকার এখানে ব্যাপার স্যাপারটা তাই, এবং কেউ কিছু বললেই আমি কামিয়ে খাওয়াচ্ছি, বুঝতে পারছো? ব্যাপারটা তাই। মানে সোনিকার এখন ধারণা হয়েছে যে কোনো পুরুষ মানুষ যদি অফিসে চাকরি করে আসে, সে বাড়িতে এসে খাটে কি? এবার অনেকের বাড়িতেই করে, খাটে ঠিক নয়, কিন্তু প্রয়োজন হলে হেল্প করে দেয়, অন্তত আমার হাজব্যান্ড তো দেয়, তো ওটা নজর না লাগে। এইবার এদের হচ্ছে কি, এই সোনিকা চাইছে যে না, আমি ফ্যামিলি ব্রেড আর্নারের ভূমিকাটা পালন করব, বাকি তোরা খেটে খাবি। এবার খেটে খাওয়ার জন্য তো মানুষ লাগে, জল তো খেটে খাওয়ার যোগ্যতায় নেই। তাহলে রয়েছে ওর মা, জলের মা। আমার মনে হয় ঘর পরিষ্কার করা, ঘর মোছা, অন্তত নিচের তলাটা, বাজার দোকান করা, মেয়েকে স্কুলে দেয়া। এটা আমাকে একজন দর্শক জানিয়ে গেছেন যে মেয়েকে শাশুড়ি দেয় স্কুলে, এবং এটিও জানিয়ে গেছেন যে বড় ননদেরও নাকি ব্লগ আছে। আমি জানি না, কিন্তু আমি কমেন্ট থেকে পেয়ে বলছি, ওই জন্যই প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, বড় ননদ ব্লগ করে কিনা আমার কাছে কোনো জানকারি নেই, আমি কমেন্ট থেকে পেয়েছি। আচ্ছা, বড় ননদের ব্লগে আমরা জানতে পারছি যে মেয়েটাকে নাকি শাশুড়ি দিয়ে আসে, মেয়েটাকে শাশুড়ি দিয়ে আসে স্কুলে, এই ঠাঠা রোদে, বুঝতে পারছো? মেয়েটাকে তৈরি করা, ইয়ে করা, এগুলো সোনিকা করে কিনা, যারা সোনিকার ডেলি ব্লগ দেখে তারা জানো, বুঝতে পারছো? ও খালি ওই ফুল গোছানো, ফুল টবে জল দেয়া, এগুলো করতেই হবে, কারণ ফুল গাছ পার্ট অফ দ্য ব্লগ, দেখতে সুন্দরও লাগে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে জলকে ধমকি দিল, দেখলে তো? তুমি যদি ওদের কথাও ভাবতে চাও তাহলে তুমি আমাকে হারাবে, এবং ওকে হারালে তো জলে চলবে না। আবার সোনিকা এক জায়গায় বলছে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু সেটা আমি মানতে পারবো না, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর জলের ডিপেন্ডেন্স রয়েছে, ভালোবাসা মন্দবাসা কতটা আমি জানি না, কিন্তু জল সোনিকাকে ছেড়ে থাকতে পারবে না, বুঝতে পারছো? কারণ ওকে চান করিয়ে দিলে চান করেও, বুঝতে পারছো? এইবার এখানে আমরা যেটা বলছিলাম সেটাই হয়েছে। এবার মার কথা শুনলে মামাজ বয়, আর বউয়ের কথা শুনলে জরুকা গোলাম। তো জল পড়েছে ধর্ম সংকটে, দেখো সে মামাজ বয় হবে না জরুকা গোলাম হবে। আচ্ছা, কিছু দর্শক কি অদ্ভুত না, কেউ বলছে বাহ, নাটকটা এত তাড়াতাড়ি শেষ হবে আমরা আশা করিনি, সুতরাং নাটক চলবে আমরা জানি, চল। চা খেতে বেশ চায়ের কাপে চুস্কি নিতে ভালোই দেখছি এপিসোড। কিছু দর্শক, তোমরা এই করো, তোমরা পুলিশে যাও, ওদের নিচের তলাটা ছেড়ে দাও, ওরা ওখানে থাকুক। আরে বাবা রে, তোমরা ননদের হাবভাব দেখে বুঝতে পারছো না? 14 বছর ঘর সংসার করার পর, একটা গ্রামের জায়গায় ঘর সংসার করার পর, যার কোনো রোজগারের পোটেনশিয়াল নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, এই জন্যই বলছি যে রোজগারের পোটেনশিয়াল নেই, বুঝতে পারছো? সেই মানুষের যদি বয়স্থা কন্যা 15 বছরের মেয়ে নিয়ে আজকে ডিভোর্স হয়, তার মাথায় কিভাবে মানে আকাশ ভেঙে পড়ে। আজকে সে আরাম করে ভিডিও করছে, শুধু নয়, কালকের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারোনি? মায়ের সিঁড়ি দিয়ে উঠে আসাটা ধরা হচ্ছে, কোয়েলের মায়ের, কোয়েল ধরছে, ক্যামেরাম্যান তো এদিকে দুদিকেই কোয়েল ছিল, কারণ প্রথমে ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে ওই মাটির উনুনে রান্না করতে বসলো। জল এমনভাবে ফেলা হয়েছে, উনুনে লাগেনি, আগুন নেভেনি, জলটা গিয়ে পড়েছে সোনিকার নাইটিতে এবং ওই ভাতের হাঁড়িতে। সোনিকার হাঁড়িতে ভাত ছিল কি আদৌ ফুটছিল এটা দেখতে পাচ্ছি, কারণ অত কালো হাঁড়িতে কেউ ভাত বসায়? হ্যাঁ, রান্না করতে গিয়ে হাঁড়িটা কালো হয়ে যায়, এটা বুঝছি। আচ্ছা, এইবার হচ্ছে কোয়েলের মা নিচে থেকে উঠে আসছে, কোয়েল সেটা ধরেছে, বুঝতে পারছো? সোনিকার ক্যামেরাটা ট্রাইপডে লাগিয়ে রাঁধতে বসেছিল, কিন্তু সোনিকা ফেসিয়াল এক্সপ্রেশন যখন দিচ্ছে, ক্যামেরাটা জুম হচ্ছে, মুখের কাছে ধরছে এরকম করে গিয়ে, তখনই তো বোঝা যাচ্ছে যে কোয়েল এদিকেও করছে ওদিকেও করছে,
বুঝতে পারছো? কেউ একজন আছে যে সোনিকার ক্যামেরাটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, বা সোনিকা উঠে এসে ক্যামেরাটা ক্লোজ রেখে দিচ্ছে। ক্যামেরার অ্যাঙ্গেল তো সেম ছিল না, আমি কালকে ভিডিও করে তোমাদের বলেছি, তখন বুঝতে পারোনি। আজকে ওই এপিসোডটা একটু রিয়েলিস্টিক মানে মোড় দেবার চেষ্টা হচ্ছে, এবং আমরা যা বলেছি সেটাই হচ্ছে যে পৈতৃক সম্পত্তি, বাবা মারা গেছে, বাবার নামে জিনিস থাকলে যদি জিনিসটা বাবার নামে থাকে, মায়ের নামে এসে গেছে এখন, বুঝতে পারছো? কাউকে বঞ্চিত করা সোনিকার কপালে নেই। সোনিকা পারবে না, পারলে হয়তো করতো। কারণ আজকে যা শুনলাম যে সবার কথা ভাবতে যাও যদি তুমি আমাকে হারাবে, পয়েন্ট টু বি নোটেড। তার জন্য শাশুড়ি বলেছে যে 1 বছর ধরে তুমি যা করছো মানে কি, আজকে সোনিকার সংসার আর্ধেকটা ঠেলে দেয় শাশুড়ি। শাশুড়ি যথেষ্ট কাঁটা নজর না লাগে। কারণ যখন বুঝেছিলাম যে সোনিকা বললো আমাদের রোজগার ছিল না লকডাউনের সময়, তখন কার পয়সায় সংসার চলতো? শ্বশুর শাশুড়ির পয়সায় তো। আর শাশুড়ি এখনও খেটে যাচ্ছে, এবং সোনিকাকে ডিরেক্টলি বলে দিয়েছে। সোনিকা যখন বলছে যাও মেয়ে নিয়ে ভিক্ষে করে খাও, সোনিকা শাশুড়ি বলছে কেন যাবো, আমার সম্পত্তি থাকতে, আমার বাড়িঘর থাকতে। ব্যাপারটা হচ্ছে জলকে ওরা বাড়ি দিয়েছে, দয়া করে থাকতে দিয়েছে, যে হ্যাঁ তোরা মানিয়ে গুছিয়ে থাক, আমরা কেউ নেবো না। আমার মনে হয় কেউ লিখে পড়ে দেয়নি, এবং এটা রাইট থিং টু ডু। রাইট থিং টু ডু। দ্বিতীয় কথা, সোনিকাও এত বোকা নয়। সোনিকা এত বোকা নয় যে ও আত্মীয় স্বজনদের সঙ্গে প্রবলেম করবে। ও জাস্ট একটা পয়েন্ট তুলেছে ওয়াইটিতে, যেটা দর্শকরা খেয়ে নিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব জেনেও সেটা নিয়ে ভিডিও করছে, কিন্তু কিছু দর্শক কেমন গো, তারা এখনও লিখে চলেছে এই নিচের তলাটা দিয়ে দাও, নিচের তলাটা দিয়ে দাও, 5 লাখ টাকা দিতে হবে না, কিছু টাকা দিয়ে দাও। নন্দাইয়ের সঙ্গে বসে কথা বলো, আরে বাপরে এটা কি সিরিয়াস কিছু ব্যাপার? আচ্ছা, ধর্ম সংকটে পড়েছে জলজাল আজকে বললো সবাইকে ডেকে আমাকে কথা বলতে হবে, 3-4 দিন সময় দাও। 3-4 দিনে কি হবে? সবাই বসে আছে তোমার জন্য হাত জোড়ো করে, যে বড় ননদকে বলবে, ওর ঘর সংসার ফেলে দৌড়ে আসবে। বড় ননদকে বললেই তো হবে না, তার পেছনেও তো নন্দাই আছে। ঠিক আছে, বড় ভাসুর যে এদের মধ্যে আছে সেটা বোঝাই যায়। ওই যে যেদিন গঙ্গা ঘাটে গেল, বড় ভাসুরই ওদের নামিয়ে দিয়েছে। সুতরাং বড় ভাসুর এখানে আছে, এবং এলে একটা দুটো কথাবার্তা হচ্ছে। এবং যদি বড় ননদ সত্যি ব্লক করে, আমি জানি না উনি ব্লক করেন কিনা, তাহলে এই ভিডিওগুলো ওরা দেখছে, ওরা সবটাই জানে, নাটকটা পুরোটাই জানে। বুঝতে পারছো? তো জল খুবই যুক্তির কথা বলেছে যে আমি একেও ছাড়তে পারবো না, ওকেও ছাড়তে পারবো না। বুঝতে পারছো? সোনিকা বলছে ছাড়তে হবে, নাহলে আমায় পাবে না। সোনিকার মেন্টালিটিটা দেখে নিলে। আর এটা বাপের বাড়ি, এখানে ওর ভাগ আছে, জল বলছে। বুঝতে পারছো? এদের ভাই বোনের মধ্যে ভালো মানে বন্ডিং আছে। এটা বাপের বাড়ি, এখানে ওর ভাগ আছে। সেখানে সোনিকা বলছে থাক তাহলে, আমি তো বলছি না এখানে ভাগ নেই, আমার সঙ্গে ঝগড়া করা চলবে না, আমাকে ডিস্টার্ব করা চলবে না। ভাই মিলি ভগত তো, তোমাকে ডিস্টার্ব না করলে তোমার ব্লগ চলবে কি করে? তুমি এই যে হাজব্যান্ডের মুখের ওপর ক্যামেরা ধরে এই যে বিনা খাটনিতে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম করেছি তোমাদের, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বিনা খাটনিতে এই যে ব্লগটা বেরিয়ে গেল, হ্যাঁ, সকালবেলার কোনো খাটনি হলো না, এই এদিকে রান্না দেখাতে হলো না, এই ঘর গোছানোটা দেখাতে হলো না। ক্যামেরায় ধরতে গেলে তার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ থাকে, বিছানাটা টান করে রাখতে হয়, একটু আধটু অগোছালো জিনিস দেখানো যায়। কিন্তু অনেক সময় কী হয়, ধরো আমারই কী হয়, হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠলো, বাইরে প্রচুর জামা কাপড় কেচেছি, একটা করে লট ওয়াশিং মেশিন লাগাই, আর সেগুলো মেলে দিই, আবার সেগুলো আর একটা লট লাগাই। বুঝতে পারছো? যখন প্রথম লটটা তুলে আনি কাপড়ের, অনেক সময় দেনান দেয়ার ফোল্ড করি না, নিয়ে এসে আমার বেডরুমে আমার খাটের ওপর রেখে দিলাম। বুঝতে পারছো? এবার যদি আমি ব্লগার হতাম তাহলে আমাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে ওগুলো প্রত্যেকটা ফোল্ড করে রাখতে হতো, তাই না? ওইভাবে তো দেখানো যায় না। কিচেনের ব্যাপারটাও তাই, সেই সমস্ত জিনিসগুলো করতে হলো না, শুধুমাত্র হাজব্যান্ডের মুখের উপর ক্যামেরাটা ধরে কথা বললেই হলো। এবং মাঝে মাঝে হাজব্যান্ডকে ইশারা করার জন্য ক্যামেরাটা ওই ইয়েতে দিয়ে দিচ্ছে, মানে ওই বেডরুমের চাদরটার উপর দেখাচ্ছে, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিচ্ছে ওই জলের মুখের থেকে। জলকে খুব ভালো লাগলো আজকে। একটা ম্যাচিওর তো বটেই, সে তো আমরা সবাই জানি, কিন্তু মানে বোন এবং মায়ের হয়ে কথা বললো, এবং স্ত্রীকে নিয়েও কথা বললো, ব্যালেন্সড। আহা, ওইদিকে টিনার কপালে যদি এরকম একটা ব্যালেন্স স্বামী জুটতো না, মেয়েটার এত মানে কপাল পুড়তো না। যাই হোক, আর সোনিকা বলে রেখেছে আমার কথা ভাবতে হবে, আমি তোমার জন্য করছি, ওদের কথা ভাবলে আমাকে হারাবে। আবার বলছে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। ব্যাপারটা কি? মানে পরস্পর বিরোধী কথাবার্তা নয়, কেউ কাউকে ছেড়েই থাকতে পারবে না। এখানে শুধু প্রেম ভালোবাসার ব্যাপার নয়, এখানে ভয়ঙ্করভাবে ডিপেন্ডেন্স রয়েছে, এবং ননদ ভাসুর কেউ চটাতে এরা পারবে না। প্রথম কথা হচ্ছে জলের জন্য আত্মীয় স্বজন লাগবে, কখন কি দরকার হয় আত্মীয় স্বজন লাগবে ওদের। দ্বিতীয় কথা, এই যে বাড়িটি করেছে, বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাও বললে অত মুখের কথা, অত সোজা? তোমরা একটা জিনিস দেখো, কোনো জিনিস বানাতে পয়সা লাগে, কিন্তু সেটা যখন বিক্রি করা হয় ওই দাম পাওয়া যায় না, বুঝতে পারছো? ফ্ল্যাট যখন কিনবে তখন তার একটা মানে একদম আনকোরা ফ্ল্যাট, যেখানে কেউ থাকেনি, নতুন ফ্ল্যাট যখন কিনেছিলাম আমরা, তখন যে দামটা পাবো, বুঝতে পারছো? তারপরে যখন রিসেল করা হবে
তখন অনেক সময় সেই দাম পাওয়া যায় না, বা হয়তো বেশি পাওয়া যায়, ওটা লাখ। এবার ফ্ল্যাট যখন তুমি রিসেল করবে তখন ফ্ল্যাটে যে উড ওয়ার্কসগুলো করা হয়েছে, মানে মাঝে মাঝে লাখ লাখ টাকা খরচা হয়েছে। আমাদের ফ্ল্যাটটাতেই দেখো না, যেটা আমাদের নিজেদের বাড়ি, আমার বেডরুমের ওপরে পুরো লফট করা আছে। লফট মানে আলমারি টাইপের, কিন্তু ওপরে, যাতে আমাদের এই নিচের স্পেসটা অকুপাইড না হয়, ওপরে লফট করা আছে। কিচেনে পুরো মডিউলার কিচেন, বাথরুমের পুরো অ্যাসেসারিজ চেঞ্জ হয়েছে। তো এইগুলো যখন বেচতে যাব, এই জিনিসগুলো অ্যাড করো, তাহলে তোমার যে মানে কস্ট প্রাইস তার উপর 3-4 লাখ টাকা এক্সট্রা হয়ে যাবে। ঠিক আছে, 2-3টে ব্যালকানি, 3টেতে গ্রিল দেওয়া হয়েছে, এবং যে সে গ্রিল নয়, সে গ্রিল খোলা যায়, তাতে দাম বেশি পড়ে। মানে গ্রিল কীরকম মাঝখানে বেশ বড় বড় দরজা মতো করা আছে, গ্রিলগুলো পুরো হাট করে খুলে দেওয়া যায়। তো এই সমস্ত জিনিস যে কস্ট প্রাইসটাকে বাড়িয়ে দেয়, সুতরাং বেচে সেই দামটা অনেক সময় পাওয়া যায় না, বুঝতে পারছো? আর এই এত সাধের করা বাড়ি, ওইরকম একটা অপাঙ্গ মানুষ, তাকে নিয়ে আবার অন্য জায়গায় উঠে যাওয়া, ভালো বাড়ি দেখা সুইটেবল, যেটা মেয়ের স্কুলের কাছেও হবে, অত ইজি নয় গো। এগুলো মুখে বলা যায়, মুখে 1 মিনিটে যুদ্ধ জয় হয়ে যায়, বাস্তবে তো সোজা, অত জিনিসটা সোজা নয়। কেউই কোথাও যাচ্ছে না, এবং ননদ বারবার বলছে আমি ভাগ চাইছি না, আমাকে একটু থাকতে দাও। এবং ব্যাপারটা হচ্ছে, ননদ বৌদির ঝগড়াটা না চললে তোমাদের পয়সা উঠবে কী করে? ননদ এখানে ব্লক করতে পারবে না, কারণ সনিকা দেখাচ্ছে। সনিকা তো আর টিনা নয় যে টিনার মাও দেখাবে, টিনাও দেখাবে, 2 দিন পরে টিনার বৌদিও ব্লক করে দেখাবে, টিনা কিচ্ছু বলবে না, বুঝতে পারছো? সনিকা এক্ষুনি বলবে না আমি বেডার না, আমি যা দেখাচ্ছি তুমি তার দেখাতে পারবে না। এবার সনিকার বৌদি কি দেখাবে? নিচে কি ও ঘর সংসার পেতেছে, ও দেখাবে কি? সনিকার বৌদি না, সনিকার ননদ, সরি। সুতরাং সনিকার ননদের পয়সা রোজগারের জন্য এই ঝগড়ার অ্যাঙ্গেলটা ছাড়া হাতে কিছু নেই। তো এপিসোড চলছে, এবং কিছু দর্শককে বলি বাবা, তারা এখনও কষ্টে মরে যাচ্ছে, পুলিশে খবর দাও, তো ওকে নিজের তলাটা ছেড়ে দাও, ওদের মতো থাকতে দাও, তোমরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে ঝগড়া করো না। ওরে বাবারে, এদের মধ্যে খুবই মিলমিশ আছে, রান্না বান্নাও একসঙ্গে হচ্ছে। এবং আমার প্রথমে মনে হচ্ছিল এই অত বড় হাঁড়িটাই বোধহয় সবার একসঙ্গে ভাত হচ্ছে, দ্বিতীয়বার মনে হচ্ছে অত কালো হাঁড়িতে কেউ রান্না করে, আমার মনে হয় শুধু জল ফুটছিল। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, বাড়াচ্ছি না ভিডিওটা, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।